জগৎ বিখ্যাত অনেক উলামায়ে কেরাম আহলে হাদিসদের বিষয়ে বক্তব্য দিয়েছেন। তো হানাফি ঘরানার আলেমরাও আহলে হাদিসদের পক্ষে বক্তব্য দিয়েছেন। সেখান থেকে কয়েকজনের বক্তব্য কোট করি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। জগৎ বিখ্যাত অনেক উলামায়ে কেরাম আহলে হাদিসদের বিষয়ে বক্তব্য দিয়েছেন, কিন্তু হানাফি ঘরানার আলেমরাও আহলে হাদিসদের পক্ষে বক্তব্য দিয়েছেন। সেখান থেকে কয়েকজনের বক্তব্য কোট করি। আপনারা যারা হানাফি তারা জানেন, দেওবন্দীদের অনেক বড় একজন আলেম সরফরাজ খান সফদার রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আলেম হানাফিদের মধ্যে। ওনার লিখিত বেশ কিছু কিতাব রয়েছে। একটি কিতাব তৈফাতুল মানসুরা, এই কিতাবের 38 নম্বর পৃষ্ঠায় তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি একজন হানাফি, তিনি একজন দেওবন্দি। আহলে হাদিসদের বিরুদ্ধে তার বহুত ফতোয়া আছে। আহলে হাদিসদের বিরুদ্ধে তার স্বতন্ত্র বহুত কিতাব রয়েছে এবং তিনি নিজে বহুত মুনাজারা শরীক হয়েছেন। তিনি জীবনের শেষ বয়সে এসে তার সব শেষ কিতাব তৈফাতুল মানসুরার 38 নম্বর পৃষ্ঠায় তিনি লিখে গেছেন, হায় আমার জাতি, হায় আমার মুসলিম, আমার দ্বীনি ভাইয়েরা, আমি আপনাদেরকে জানাতে চাই। তিনি সরফরাজ খান সফদার লিখেছেন, তুমি যদি আহলে হাদিস কারা তাদেরকে যদি চিনতে চাও তাহলে জেনে নাও, জমিনের মধ্যে যারা সহিহ হাদিস শুনে, সহিহ হাদিস মানে, যারা সহিহ হাদিসের উপর আমল করে, তারাই আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোন আহলে হাদিসদের বক্তব্য না হানাফিদের বক্তব্য? একজন হানাফি দেওবন্দি আলেম, তার বক্তব্য, তিনি জীবনে বহুত বহস মুনাজারা করেছেন, আহলে হাদিসদের বিরুদ্ধে বহুত কিতাব লিখেছেন। তিনি জীবনের শেষ কিতাবে এসে তিনি এই বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। আহলে হাদিসদের সম্পর্কে দিনের পর দিন গবেষণা করে এই বক্তব্যে, এই সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছেন, এই জমিনে যারা সহিহ হাদিস মানে, সহিহ হাদিস শুনে, আহলে হাদিস তো তারা। আজকে বাংলাদেশে তো বহুত মাহফিল হয়, বাংলাদেশে মাহফিলের অভাব নাই। এমন কোন দিন নাই যেই দিনে শত শত মাহফিল হয় না। মাহফিলের কোনো অভাব নাই। অধিকাংশ মাহফিল গুলাতে কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই হয় না। ঠিক কথা বলেন ঠিক কিনা? কিন্তু আহলে হাদিসদের প্রোগ্রাম গুলো আলহামদুলিল্লাহ কিচ্ছা কাহিনী মুক্ত, শুধুমাত্র কোরআন ও হাদিসের বক্তব্য হয়। আর আহলে হাদিসদের শ্রোতাগুলাই অনেক বেশি স্পিরিটওয়ালা, শ্রোতাগুলা খুব অ্যাক্টিভ, ওরা কিচ্ছা কাহিনী শুনবে না, ঠিক না? হানাফিদের মধ্যে বড় হুজুর যদি ভুলও করে তাহলে অনুসারীরা কিন্তু ধরিয়ে দিবে না, বড় হুজুর যেটা বলছে সেটা। আর আহলে হাদিসদের মধ্যে বড় হুজুর হোক যেই হোক, ভুল করলে ভুল ধরিয়ে দিবে, ঠিক না? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হানাফিদের মধ্যে অন্যতম একজন আলেম আহমদ ইবনে আলী দেওবন্দি, বিখ্যাত একজন আলেম। যারা পড়াশোনা করেন তারা জানেন, এই আহমদ ইবনে আলী দেওবন্দি, যিনি তার জীবদ্দশায় আহলে হাদিসের সাথে 111টি বাহাস করেছেন। তিনি বিশাল একটি মসজিদের খতিব ছিলেন। তিনি তার কিতাব মালফুজাত তাইয়্যিবা, এই কিতাবের 115 নম্বর পৃষ্ঠায় তিনি বক্তব্য দিয়েছেন, লিখেছেন, আনা কাদরিয়া আনা হানাফিয়া, আমি একজন কাদরিয়া, আমি একজন হানাফি। আল হাদিসি লাইসা বি হানাফিয়া কাদরিয়া। আহলে হাদিসের মধ্যে আহলে হাদিস একটি সম্প্রদায় রয়েছে, তারা না হানাফি না কাদরিয়া। ইউসাল্লিউনা ফি মাসাজিদিনা হাযা, আমার মসজিদের মধ্যে তারা সালাত আদায় করে, আমার মসজিদের মধ্যে তারা নামাজ পড়ে, তারা মসজিদে আসে, তাদেরকে আমি দেখি, তাদের নামাজ ব্যতিক্রম, তাদের সবগুলো আমল ব্যতিক্রম। আমার মন সাক্ষী দিচ্ছে তাদেরকে দেখে। অনেক দিন তাদেরকে দেখছি, তাদের বিরুদ্ধে কিতাব লিখছি, তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, তাদের বিরুদ্ধে বাহাস করছি। আজকে ইয়াকিমুনাল হক, তিনি বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যদি হকের উপরে কোন দল প্রতিষ্ঠিত থাকে সেটা হলো আহলে হাদিসরা। এটা আমার বক্তব্য না, একজন দেওবন্দির বক্তব্য। জোরে বলেন, এটা আহলে হাদিসের কোন আলেমের বক্তব্য না, দেওবন্দি আলেমের বক্তব্য। নাম মনে রাখেন, আহমদ ইবনে আলী দেওবন্দি, দেওবন্দীদের জগৎ বিখ্যাত একজন আলেম। তিনি স্বীকার করেছেন ইয়াকিমুনাল হক, জমিনের উপরে আহলে হাদিসরাই একমাত্র হকের উপরে প্রতিষ্ঠিত আছে। দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য যাকে ধরা হয়, হানাফিরা বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহকে স্বপ্নে দেখিয়ে দিয়েছেন দেওবন্দি মাদ্রাসার ইতিহাস, যদিও এই তারিখটা বিভ্রান্ত মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।
কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ হানাফিদের মধ্যে জগৎ বিখ্যাত একজন আলেম, তাদের মান্যবর একজন আলেম। এই কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ আকীদার একটি কিতাব লিখেছেন, হক্কানি আকাইদ ইসলাম। এই কিতাবের 3 নম্বর পৃষ্ঠা ভূমিকায় এই কিতাবটা লিখেছেন তিনি আকীদার উপরে। অবাক করা একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই, হানাফি ভাইয়েরা, আমাদের হানাফি ভাইয়েরা, আপনাদের জন্য মেসেজ হলো, আপনারা যেই ইসলাম মানছেন, নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু আকীদার ক্ষেত্রে নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেন না কেন, এটা আপনাদের জন্য অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, ঠিক না? আকীদার ক্ষেত্রে নিজেদেরকে আশআরী মাতুরিদি পরিচয় দেয়। এখন আবার নতুন সম্প্রদায় বের হয়েছে, তারা আকীদার ক্ষেত্রে নিজেদেরকে দেওবন্দি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইমাম আশআরী রাহিমাহুল্লাহর জীবনীতে আছে, তিনি তার জীবনীতে শেষ বয়সে এসে নিজের পূর্বের আকীদার উপরে নিজে তওবা করে পরবর্তীতে সালাফি হয়েছেন। আর আমাদের হানাফি ভাইয়েরা, এই ইমাম আশআরী যে নিজের আকীদার উপরে তওবা করেছে, এই ইমাম আশআরীর প্রথম যুগের আকীদা নিয়ে নিজেরা মাযহাব তৈরি করে ফেলেছে। যেই ব্যক্তি নিজের আকীদার উপরে তওবা করেছে, আমাদের ভাইয়েরা ওই ব্যক্তির আকীদা মানছে, আর ইমাম আবু হানিফার আকীদা মানছে না। কেন? আসমা ও রিজাল শাস্ত্রে ইমাম আবু হানিফার জীবনী রয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে, ইমাম আবু হানিফার আকীদা সম্পর্কে বিশ্বাস করেন। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা আসমা ও রিজাল শাস্ত্রে ইমাম আবু হানিফার জীবনী পড়েন। হানাফি মাদ্রাসাগুলোতে ইমাম আবু হানিফার মাসআলা পড়ায়, ইমাম আবু হানিফার জীবনী পড়ায় না। হানাফি মাদ্রাসাগুলোতে ইমাম আবু হানিফার মাসআলা পড়ায়, আবু হানিফার আকীদা পড়ায় না। আবু হানিফার আকীদা গোপন করেছে। আবু হানিফার আকীদা গোপন করে দিল্লির রশিদিয়া থেকে যে ফিকহুল আকবর কিতাব বের হয়েছে, এই কিতাবে অসংখ্য মিথ্যাচার করা হয়েছে। ফিকহুল আকবর যদি আপনারা পড়েন, তাহলে দেখতে পাবেন ইমাম আবু হানিফার আকীদা ছিল সলফে সালেহিনদের আকীদা। ইমাম আবু হানিফা তিনি একজন সালাফি ছিলেন, তিনি হানাফি ছিলেন না। এ মুসলমান, সবশেষ বক্তব্য কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ হক্কানি আকাইদ ইসলাম এই কিতাবের 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, ওনাকে একজন জিজ্ঞাসা করেছে যে আলে হাদিসদের বিরুদ্ধে আপনার বহুত বক্তব্য আছে, বহুত ডিবেট আছে, তাহলে জানতে চাই আলে হাদিসরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা। তিনি বলেছেন, হ্যাঁ, আহলে হাদিস তো তারা যারা প্রথম সারির আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? ধরে বলেন তো আল্লাহু আকবার। এখানে শেষ করছি। অনেক ভুল বেয়াদবি করতে পারি, আমাকে ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।